হ্যালো সবাইকে। আজকে সকালটা আমি দাঁত মাজতে মাজতে শুরু করলাম। কি বোকার মতো কথা, সবাই তো সকালে উঠে আগে দাঁতই মাজে, তবে না, সকালে উঠে আগে আমি কতক্ষণ মোবাইল টিপি। এটা হলো আমার অভ্যাস হয়ে গেছে, যদিও জানি এই হ্যাবিটটা ভালো না, তবু এই হ্যাবিটটা হয়ে গেছে। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁত ব্রাশ করে দাঁত আবার টাট, কি অদ্ভুত কথাবার্তা আমার, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে মুখটাকে ভালো করে কষলে কষলে ধুইতে হবে। অনেকে বলে এভাবে নাকি মুখ গামছা দিয়ে পরিষ্কার করতে নাই, কিন্তু আমার জানি কেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এত জোরেও যে আমি দিই তাও না। এরপর আগে সকালে স্কিন কেয়ারটা একটু হলেও করতে হবে, কারণ আমি এত অলস বাকি 6 দিন একদমই করি না। কোনো রকম সকালে ঘুম থেকে উঠে এক দৌড়ে অফিসে চলে যাই। তো আজকে একটু সারাদিনে একবার হলেও স্কিন কেয়ার করতে হবে, তাই সকালে আগেই সিরামটা দিয়ে নিলাম। সকালে স্কিন কেয়ার বলতে আমার হচ্ছে সিরাম দেওয়াটাই, মুখটা ভালো করে ক্লিন করে দেন সিরামটা দিতে দিই। এর থেকে বেশি কিছু আমি সকালে এখনও করি না। মোটামুটি স্কিন আমার অনেক ভালো আছে, এর থেকে বেশি কিছু যদি স্কিন কেয়ার করতে যাই তাহলে আমার স্কিনের অবস্থা 12টা হয়ে যায়। 12টা 13টা ব্রন, পিম্পল, এগুলো অনেক কিছু হয়ে যায়, যেগুলো আমার মুখে একদমই আমার ভালো লাগে না। আমার মুখে একদম কোনো ব্রণ না থাকলে আমার মুখটা ভাল লাগে। এখন জানি না এটা কতদিন ধরে রাখতে পারবো। আজকাল আমার একটা নতুন শখ হয়েছে, কপালে টিপ দেওয়া। আমি যদিও জানি না কেন হঠাৎ করে শখটা আসছে, তবে আমার কাছে খুব ভালোই লাগে কপালে টিপ দিতে। আচ্ছা, আমাকে কি কপালে টিপে ভালো লাগে জানি না। এই হচ্ছে চুলের অবস্থা। চুল কেন জানি দিন দিন দুরবস্থা হয়ে যাচ্ছে। মানে আসলে কি একদমই যত্ন নেওয়ার সময় পাই না, তো কোনো রকমভাবে শুধু চুলটা আঁচড়ানো হয়, এই জন্যই হয়তো বা চুলের এই অবস্থা। যত্ন না নিলে কোনো জিনিসই টিকে না, সেটা যে চুলই হোক আর যাই হোক। এখন চুল তো আরও সেন্সিটিভ, যত্ন না নিলে একদমই টিকবে না। দেখে মনে হচ্ছে আমি চুলের সাথে অনেক যুদ্ধ করছি, অনেক জট, আসলে কিছুই না। আমার কেন জানি চুল আটকানোর সময় মুখের লুকটা এরকম হয়ে যায়, এটা কেন হয় আমি কিচ্ছু জানি না। চুল টুল আশ্রয় তারপরে নাস্তা টাস্তা করে যাইতে হবে বাজার করতে। আজকাল কেন জানি টুকটাক ঘরের কাজ করতে আমার খুব ভাল লাগে। আজকাল না, আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমার ঘরের কাজগুলো টুকটাক আমিই করব, কিন্তু ব্যস্ততার জন্য আসলে কোনো কিছু হয়ে ওঠে না। একটা লং টাইম অফিস করার পর আর ইচ্ছে করে না যে কোনো কিছু করি। তারপরে অনেক দিন ছাদে যাওয়া হয় না, তো ভাবলাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদের সাথেও তো একটু সম্পর্কটা রাখতে হবে, মাঝে মধ্যে হাই হ্যালো করতে হবে। খুব ভাল লাগলো অনেক দিন পর ছাদে উঠলে। ছাদের এই সাইডটা না আমার কাছে সব থেকে বেস্ট সাইড। একদম এই সাইডটা দাঁড়ালে গাছপালা দেখা যায়, আকাশ দেখা যায়, পাখি দেখা যায়। অন্য সাইডগুলোতে সব পাশের বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না, কিন্তু এই সাইডটাতে গাছপালা দেখা যায়। আমার সবচেয়ে ফেভারিট কর্নার হচ্ছে আমার বাসার ছাদের এই কর্নারটা। এটা যে কোনো ছবি তুললেও এই লুকটা খুবই ভালো লাগে। তারপর নিচে নেমে বাসায় এসে চা বিস্কিট খেয়ে নিলাম, আমার সব সময়ের ফেভারিট চা, আর তার সাথে একটা ডিম পোস। আজকাল আমাকে একটু আদর করেই ডিম পোস খাওয়ানো হয়, সাথে ডিম সিদ্ধও খাওয়ানো হয়। আর সাথে নিজের সিরিয়ালগুলো দেখছিলাম, যেগুলো সারা সপ্তাহে দেখি নাই, যেগুলো মিস হয়ে গেছে সেইগুলা। সিরিয়াল দেখতে দেখতে এতই মগ্ন ছিলাম যে বিস্কিট আমার অর্ধেক ভেঙে চায়ের মধ্যে পড়ে গেছে। টোস্টের মতো বিস্কিট অর্ধেক ভেঙে চায়ের মধ্যে পড়ে গেছে। কতটা মগ্ন আমি সিরিয়াল দেখতে দেখতে ছিলাম এবার বোঝা যায়। এরপরে রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য, কারণ সাপ্তাহিক বাজার আমাদের ঘরে একদিনই এখন কমপ্লিট করা হয়। সারা সপ্তাহে সবাই অনেক ব্যস্ত, অনেক মানে অনেক ব্যস্ত, কেউ আমরা সময় পাই না বাজার করার জন্য। আসলেই তো ঘুমায়া খায়া এত সময় থাকে বাজার করার জন্য। তো বাজার করার জন্য আমাদের এখানে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে কলোনির বাজার, যেখানে গেলে এভরিথিং পাওয়া যায়, এমন কিছু নাই যে কোনো কিছু পাওয়া যায় না। ঘরের হাঁড়ি পাতিল থেকে শুরু করে হাঁস মুরগি সব, এজন্য এই বাজারটাই বেস্ট। আরও এটার সামনে আছে হচ্ছে আইডিয়াল স্কুল, যার সামনে হলিডে একটা মার্কেট বসে, আরও সুবিধা। এই যে বাজার থেকে কত কিছু নিয়ে আসলাম, আম্মু লাউ নিয়ে আসছে, লাউ নাকি আম্মু খাবে, আর জলপাই নিয়ে আসছে, জলপাইয়ের আচার দিবে।
কারণ জলপাইয়ের আচার আমার ভালো লাগে। জলপাইয়ের আচার আর আমের আচার, এই দুইটা আচার আমার জন্য বাসায় করে রাখে, আমার কাছে খুবই ভালো লাগে। আম্মা বাজারগুলা গুছাইতেছিল, আর যেহেতু আমি একটু ভিডিও করতেছিলাম তাই আম্মা একটু আরও এক্সাইটেড হয়ে ভিডিওর সামনে শো করতেছিল যে এইগুলো আনছে। আমার ভালো লাগে, আমি যখন ভিডিও করতে চাই তখন অ্যাটলিস্ট আমার মা আমাকে হেল্প করে, একটু একটু হেল্প করে, সে যতটুকু পারে আসলে। সে দেখাইতেছিল এই যে কাঁচামরিচ আনছে, অনেকগুলা কাঁচামরিচ আছে, কারণ আমাদের ঘরে সবাই ঝাল খায়, এই জন্য কাঁচামরিচের খুব দরকার ছিল। এই কাঁচামরিচ কিন্তু আমাদের ঘরে বেশি দিন টিকবে না, খুবই কম দিন টিকবে। একটা মিষ্টি কুমড়া আনা হয়েছে, মিষ্টি কুমড়া ভর্তা বলো ভাজি বলো খাইতে সেই লাগে আমার কাছে। আর শীত আসছে, মানে একটু একটু শীত পড়তেছে ঢাকার মধ্যে, তো শীতকালীন সবজি আনবে না এটা কখনো তো হইতে পারে না। আর এই মাছ আনছিল, এই মাছগুলা বেশি মাছ আনা হয় নাই, কারণ এর আগে মাছ আনা হয়েছে, সেই মাছগুলো অলরেডি ফ্রিজে আছে, তো এর থেকে বেশি মাছ আনলে সেটা ফ্রিজ ভরে যায়। তারপর সারাদিন পরে খাচ্ছিলাম, খাওয়াই দিছে আমাকে, যদিও খাওয়া দাওয়া শেষ করে আমি অনেক টায়ার্ড, মানে অনেক টায়ার্ড, কারণ অনেক কষ্ট হয়েছে না বাজার করতে, ঘুরতে,